অবশেষে চলে আসলাম, গাড়িকে খুঁজে পেলাম। ট্রেন এত লেট হয়েছে, আমাদের বেরাতে এখন প্রচণ্ড দেরি হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু মানিয়ে নিতে হবে। তো আমি এখন গাড়িতে উঠছি, আর গাড়িতে উঠে বাদ বাকি পথ রাস্তায় কথোপকথন হবে আর ভিউ দেখানো হবে। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে সকলকে স্বাগতম। আমরা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি কলকাতা স্টেশন থেকে 12501 কলকাতা আগরতলা গরিবরথ এক্সপ্রেস করে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসা। আমাদের ট্রেন 1 ঘন্টা 20 মিনিটের মতো লেট ছিল, যার দরুন আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে অনেকটা লেটেই পৌঁছেছিলাম। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সকাল 10টা বেজে 6 মিনিটে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। আমাদের এখন গন্তব্য নামছি। আমরা প্রথমে নামছি চারধাম দেখব। চারধাম দেখার পরে সেখান থেকে আরও 2-3টে আমাদের সাইট সিন আছে, সব কটাই থাকবে এই ভিডিওতে। চলুন যেতে যেতে বাদ বাকিটা আপনাদের সঙ্গে সমস্তটা শেয়ার করছি। সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখো হালকা পাহাড় দেখা যাচ্ছে, কুয়াশা আচ্ছন্ন আবহাওয়া। বেঙ্গল সাফারি চলে আসলাম, শিলিগুড়ি বেঙ্গল সাফারি ক্রস করছি। পরিচয় করে দিই, আজকে আমাদের সারথি আছেন মঙ্গলজি। উনি রাবাংলায় থাকেন। উনি আমাদের এই 3 দিন উনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে টোটাल साइट सीइंग कराবেন। आप लोग का 3 दिन का साइट सीइंग पूरा मैं कराने वाला हूँ आपको। आज जाके पहले नामची, हाँ, नामची में आपको पहले चारधाम जाएंगे। हाँ। उसके बाद 2 पॉइंट करके आज रेस्ट करेंगे। फिर हाँ। कल सुबह हाँ, जो एक टेमी point बचा है, टी टी गार्डन हाँ। और जो सांगदुप्टी बचा होता है हाँ। वो करके हम लोग राबंगला की तरफ निकल जाएंगे। राबंगला पूरा साइट सीइंग करके राबंगला रुकेंगे कल, ठीक ठीक। क्योंकि आज चल के यहाँ से जाना भी पड़ेगा, थोड़ा रेस्ट भी करना है ना। हाँ हाँ, इसलिए हम 2 पॉइंट या 3 पॉइंट देखेंगे, कल पूरा हो जाएगा। फिर आपका एक भी पॉइंट नहीं छोड़ेंगे और सब पूरा हो जाएंगे। ঠিক আছে, ঠিক আছে। ओके, थैंक यू। প্রকৃতিটাকে একটু উপভোগ করুন। কয়েক মাসে আমাদের অন্তত বার 3 এই রাস্তায় আসা হয়ে গেল, কিন্তু যতবারই আসি নতুন করে এই প্রকৃতিকে পাই। পুরো শান্ত, দেখুন। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আর সঙ্গে এই জঙ্গল, আমার এই পরিবেশটাকেই খুব 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 ভালো লাগে। দেখুন কি সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ। এই মুহূর্তে আমরা সেবাকে চলে এসেছি, একটু নামলাম। আমাদের ড্রাইভারজি বললেন একটু ভিডিও করে নিন এখানে, যদিও করতাম আমরা গাড়ি থেকেই, তো উনি আমাদের আলাদা করে বললেন আর একটু ভিডিও নেওয়ার জন্য। আসুন আপনাদের দেখিয়ে দিই সেবকের এখান থেকে রাস্তাটা ক্রস করে ওই পারে যেতে হবে, এখান থেকেই দেখিয়ে দিই বাস।
নদী শুকিয়ে গেছে, গ্রীষ্মের দাবদাহে জল তো নেই, শুকনো। मैं और मेरा भाई, मेरा व्हाट्सएप पे आपका जो लिंक दे दीजिए। হ্যাঁ, এখন আমরা সেবক যে রেল লাইন, সেই রেল লাইন ক্রস করে যাচ্ছি। এই হলো সেবকের রেল লাইন। আমার আগের অনেক ভিডিওতে আপনারা এই জায়গাকার দৃশ্য দেখেছেন, তবুও আবার আপনাদের জন্য আরেকবার এই জায়গা দেখিয়ে দিচ্ছি। Thank you for your blessing. এর পাশ দিয়ে শিলিগুড়ির দিক দিয়ে ট্রেন এই স্টেশন সেবক, আর এই হলো রেল ব্রিজ, তিস্তার উপরে এই ব্রিজ। সামনে আটটু গেলে আমরা করোনেশন ব্রিজ পাবো। আমার ডান পাশ দিয়ে তিস্তা হয়ে গেছে। সেবক কালী মন্দির চলে আসলাম। এই হনুমান সব বসে আছে। বাদিকে সেবকের কালী মন্দির, সেবকের শ্রী কালী মন্দির, এই ওঠার রাস্তা, এখানে ডালা নিয়ে পুজো দিতে পারবেন। করোনেশন ব্রিজ, अपुल बीच बहुत अच्छा है। করোনেশন ব্রিজ ক্রস করে আমরা এবার কালীঝোড়া ড্যাম্পের দিকে এগোচ্ছি। এখান থেকে গ্যাংটক 92, রংপো 52, মংপো 34 আর 42 কিলোমিটার হলো কালিম্পংয়ের ডিস্টেন্স। করোনেশন ব্রিজ ক্রস করার পরই কালীঝোড়া ড্যাম্পের দিকে যাওয়ার সময় আমাদের জন্য পথে এক দুর্ভোগ উপভোগ করছিল, যে দুর্ভোগের জন্য আমাদের প্রথম দিনের সমস্ত সাইট সিন মিস হয়ে গেছিল। ডান সাইডে আমার রয়েছে তিস্তা নদী, তিস্তা নদীকে ডান সাইডে রেখে আমরা এবার কালীঝোড়া ড্যাম্পের দিকে এগোচ্ছি। তিস্তার লোয়ার ড্যাম কালীঝোড়া ড্যাম।
এখান থেকে কালীঝোড়া দূরত্ব 4 কিলোমিটার। এটা আবার কি হলো? রাস্তা ঠিক হচ্ছে, প্রচণ্ড জ্যাম রাস্তায়, ছেড়েছে, একটু এগিয়েছি, আবার জ্যামে আটকাচ্ছি। জানি না কখন নামছি চারধাম পৌঁছতে পারবো। রাস্তায় প্রচণ্ড জ্যাম, এখান থেকে নামছি দূরত্ব প্রায় 68 কিলোমিটার, যেতে লাগবে 2 ঘন্টা, কিন্তু এত জ্যামের দরুন কখন গিয়ে পৌঁছাবো বুঝে উঠতে পারছি না। একবার দেখিয়ে দিই রাস্তার জ্যামটা আপনাদেরকে। এই দেখুন, সব গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা প্রায় 20-25 মিনিট হলো এই জ্যামে আটকে রয়েছি। একটু একটু করে ছাড়ছে, একটু একটু করে যাচ্ছে। যেহেতু ন্যাশনাল হাইওয়ে 10-এ কাজ হচ্ছে রাস্তার, তার দরুন এই জ্যাম। ये नेशनल हाईवे का जाम है। आगे ये कालीजोरा बोलता है, हाँ, ये वाला आगे मेंटेनेंस हो रहा है। ठीक है, कालीजोड़ा डैम मेंटेनेंस मेंटेनेंस हो रहा है। वो लोग अभी नीचे का और ऊपर का गाड़ी पूरा मिला के छोड़ देता है। ठीक है, हम लोग अभी 12 बजे तक तो यहाँ पे है। हाँ। अगर ऐसा ही जाम हो गया तो हम लोग 3 बजे पहुँच जाएंगे चारधाम, और 4 बजे तक हम लोग पूजा करके निकल सकते हैं, क्योंकि 4 बजे पूरा क्लोज हो जाता है। और उसके बाद हम लोग होटल जाएंगे, और कल फिर जितना पॉइंट भी बचा हुआ है वो सब हम लोग कवर कर लेंगे। नहीं, थैंक यू। ठीक है। जा रहा है एकदम, जा 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 बोल रहा है। তখন বাজার যা যা কথা মনে পড়েছে। এই কালীঝোড়া ড্যাম সামনে দেখা যাচ্ছে। এই জায়গা রাস্তা ভেঙে গেছে বলে এই জন্য জ্যাম। এই রাস্তাটা কবে ভাঙবে? ये रास्ता मेंटेनेंस हो रहा है ना, इसलिए ये जाम लगा हुआ है। कभी ऊपर का कभी नीचे का गाड़ी। প্রায় 2 ঘন্টা, 11:30 থেকে এখন বাজে হলো 1:30, 1:34, প্রায় 2 ঘন্টা 4 মিনিট জ্যামে থেকে অবশেষে জ্যাম ছেড়ে বেরোলাম। জানি না সামনে আর পরিস্থিতি কি আছে। আজকের দিনটা পুরোপুরি মাটি, কোথাও কোনো স্পট ভিউ করতে পারবো না, দেখতেও পারবো না, কারণ এখন বাজে 1:34। আমাদের নামছি, গিয়ে স্পট দেখা আজকের মতো আর কিচ্ছু হবে না। প্রথম হলো ইন্ডিয়ান রেলওয়ে, যাদের নির্দিষ্ট ট্রেনের টাইম কোনো ঠিক থাকে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট, এটা ধরে নিয়েই এগোতে হবে। তারপর হলো রাস্তার এই বেহাল অবস্থা। ঠিক করছেন আপনারা রাস্তা, সবই ঠিক আছে, কিন্তু উভয় দিকের গাড়িকেই সমান ছাড়ুন। একদিকের গাড়ি যাচ্ছে, আরেক দিকের গাড়ি ঘন্টা 2 ধরে আটকে রয়েছে, সেটা তো ঠিক নয়। যাই হোক, দেখা যাক নামচি পৌঁছাতে কতক্ষণ টাইম লাগে আমাদের। আর এই হলো সিকিমে রেল পথ চালু হবে, তার ব্রিজ এই পাশে। দেখুন ওই সাইডে জ্যাম আমাদের পিছনে ছিল, এদিকের জ্যাম দেখুন কত দূর চলে গেছে। রেলের কাজ হচ্ছে এদিকে।
হাটটা ভেঙেছে কেমন ভাবে দেখুন। हेलो 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 জ্যামটাও লক্ষ্য করুন কেমন জ্যাম। के चाहिँ म मल्ली आइपुग्न आँट्यो जामले गर्दा अन्त कहाँ जस्तो आइनस् राबङ পাশে তিস্তা আউন রয়েছে, पर्दैन জ্যামের দরুন গাড়ির দরুন আমি আপনাদেরকে দেখাতে পারছি না তিস্তাটাকে ভালো মতো। হ্যাঁ के चाहिँ ওই म अहिले अहिले ফোন পাহাড়ের উপর কুয়াশাটা দেখুন, মেঘটা কেমন ভাবে, কুয়াশার মেঘটা কেমন ভাবে রয়েছে। প্রকৃতির এক অসম্ভব সুন্দর রূপ। আমাদের ওখানে রোদ ঝলমলে আবহাওয়া, 38-39 ডিগ্রি সেলসিয়াস, ঘাম ঝরছে, এসি বন্ধ করা যাচ্ছে না। আর এখানের পরিস্থিতিটা একবার দেখুন। বিরিকদারা, অহল্লারা, শিটং এই বাদিক দিয়ে চলে গেল যাওয়ার জন্য। এটা দিয়েও যাওয়া যায়, আর আগে বাদিক দিয়ে যাওয়া যায়, এটা দিয়েও যাওয়া যায়। বিরিকদারা, অহল্লারা আর শিটং। দেখুন কি সুন্দর বাড়ি এখানে উপরে। এখান থেকে এখনো রিম্বি 4 কিলোমিটার ডিস্টেন্স। বলে জ্যাম। আগের বার সিকিম যাওয়ার সময় আমাদের এই লোহা পোলের একটি ভিডিও ছিল। যারা ভিডিওটি দেখেনি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এই হলো লোহা পোল। লোহা
লাউহা পোল ক্রস করে এবার কালিম্পংয়ের দিকে যাচ্ছি। ছিলাম ওই দিকটা, চলে আসলাম এই দিকে। এখান থেকে রাস্তা ভাগ হয়ে গেছে, আমরা এই পাশ দিয়ে বেরোবো, আর এই পাশটা বাদিকে যে রাস্তাটা গেছে এটা দার্জিলিং, মংপু, ঘুম এই দিকটা চলে গেছে, আর আমরা এই নিচের রাস্তাটা দিয়ে বেরিয়ে গেলাম গ্যাংটকের দিকে, সিকিমের দিকে। এবার আমরা তিস্তা ক্রস করবো। मेट भाई इंडिकेटर दिलो तुम ये আমরা তিস্তা ক্রস করছি। ना ना टिस्टा नहीं है सब्जी তাহলে टिस्टा नहीं তিস্তা नहीं है तो कौन सी नदी है? इसका की कोई टिस्टा थोड़ा आगे रामभी। रंगी আবার জ্যাম পাশে এই পাশে বাড়ি, সুন্দর ধাপে ধাপে বাড়িগুলো করা, এই যে ফুলঝাড়ু। মাশরুম বিক্রি হচ্ছে। গাড়িতে উঠলেই ঘুমান, এই পিছনে পুরো সিট জুড়ে এখন ওনার দিবনিদ্রা চলছে। আপনি ঘুমান, আপনার দিবনিদ্রা ঘুমান। मंगल जी मशरूम नीलेन, ये मशरूम लोकल मशरूम खरीदा है, घर जाए घर के लिए। घर में मेरा माँ बहन ये सब पसंद करता है ना, अच्छा। ये मैंने लेके उन लोग के लिए ले आया हूँ। अब जाके उन लोग को देना पड़ता है, वो लोग बहुत खुश होता है। ओके, ठीक है चलते हैं सर। हाँ चलो हम लोग अब अपना डेस्टिनेशन हाँ अपना डेस्टिनेशन की तरफ चल रहा है, और बारिश भी आया है, थोड़ा थोड़ा बारिश भी। लेकिन मेरे को लग रहा है ये बारिश सिक्किम में जरूर हो जा रहा है, जरूर होगा। रांची साइड ये जरूर साइड होगा। लेकिन आज तो कोई प्रॉब्लम नहीं है ना बारिश होने से भी। नहीं हम लोग का साइड सीन आज तो होना ही पड़ेगा, कल होगा, कल हम लोग का साइड सीन होगा। हाँ कल दिन अच्छा होने से बहुत अच्छा होगा। गॉड भगवान से प्रेयर करता हूँ कल दिन इतना अच्छा हो सब लोग के लिए, घूमने के लिए बहुत अच्छा व्यू वाला मिलने चाहिए। तो बाहर ऐसा ही घूमना पड़ता है, कंटेंट वगैरह मिल जाता है ना हजी, हाँ कभी यहाँ कभी वहाँ जाने। लेकिन मेरे को इतना आइडिया नहीं था ना कैसे करता है ये कैसे करता है। लेकिन आप लकीली आप मिल गए ना, तो आपने बहुत अच्छा आइडिया दिया है। आप लोगों ने पूरा कॉल करके पूछता हूँ ऐसा करके, सर जी ये कैसा कैसा करके ना पूछ सकता हूँ। এই ডান দিকে তিস্তা, তিস্তাকে ডান দিকে রেখে আবার আমরা এগিয়ে চলেছি। তখন একটু ভুল বলেছিলাম, ওটা তিস্তা ছিল না, ওটা চ্যানেল মতো করা ছিল একটা তিস্তা থেকে। আর কিছুক্ষণ আগে বাঁদিকে আমরা পেলাম রংলি রেলিগেট ট্রি গার্ডেন যাওয়ার রাস্তা। এই রংলি রেলিগেট ট্রি গার্ডেনে আমরা গত বছর কি তার আগের বছর গেছিলাম, এই জুন কি জুলাই মাসে, তার ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন আমাদের চ্যানেল থেকে সেই রংলি রেলিগেট ট্রি গার্ডেনের ভিডিওটি। जरा है ना হুম
एक ही गाड़ी जा सकता है इसलिए। এখানে রাস্তা খারাপ, ধস নেমেছে, সেই জায়গা মেইনটেনেন্সের কাজ চলছে। আর এই পাশে হলো তিস্তা। দেখুন এখান থেকে আমি তিস্তাকে দেখিয়ে দিই। এই গেল তিস্তা, এই যে তিস্তা নদী। আর এখানে মেইনটেনেন্সের কাজ হচ্ছে বলে এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে এবং আরেক দিকে গাড়ি দাঁড়িয়ে আছে। कैसा हो रहा है बाप रे। এইখানে আবার সামনে রাস্তা ভেঙে গেছে, যার জন্য ট্রাফিক খুব স্লো। রাস্তা তৈরির কাজ চলছে, কিছু কিছু জায়গায় রাস্তা ভেঙে রয়েছে, তার জন্য কাজ চলছে। जाके नानजी जाएंगे हम लोग। দেখো তোমার বন্ধুরা মারামারি করছে। मारामारी कर रहा है साला। ঠিক ঠিক ঠিক। नामी तो बंदर है। অনেক ভয় বৃষ্টি হচ্ছে, অনেক পুরো ঘোলা জল। সেই মনে আছে অমিত রায়? হ্যাঁ, সেই ঘরে কি বৃষ্টি, কি মধ্যে দিয়ে নিয়ে গেছে। ওদের কি মধ্যে দিয়ে নিয়ে গেছে। ये रास्ता ऊपर कहाँ जाता है? ये ऊपर का रास्ता है, हमारा रास्ता है। और एक नीचे। ये NH10 का रास्ता है नीचे। কাজ চলছে, এই ব্রিজ রেলকে আমরাও ব্রিজ ক্রস করবো এবার। এই যে, এই ব্রিজটা নিজেরই বিক্রি হচ্ছে, নিজেরই তিস্তা নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের মধ্যে আমরা দাঁড়ালাম। সাইডে দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর নিচে একটা বোট দেখা যাচ্ছে, যেটা রিভার রিফটিং হচ্ছে। তিস্তা নদীতে রিভার রিফটিং হয়, এই বোটগুলির মাধ্যমে এখানে রিভার রিফটিং হচ্ছে। আর দূরে পাহাড়, আর দুপাশে পাহাড়ের মধ্যে ঘরবাড়িগুলো খুব অপরূপ সুন্দর লাগছিল দেখতে। সঙ্গে আবহাওয়াটাও না রোদ ছিল, বৃষ্টি ঝিরিঝিরি পড়ছিল, আর মেঘলা ছিল। এত সুন্দর আবহাওয়া আর পরিবেশ, চোখ জুড়িয়ে যাচ্ছিল। এতক্ষণ তিস্তা ছিল আমার ডান দিকে, এবার চলে আসলো বাম দিকে এবং আমরা এগিয়ে চললাম কালিম্পং গেটের উদ্দেশ্যে। সুন্দর বাড়িগুলো দেখুন, আর এই সোজা কালিম্পং গেট এই দেখা যাচ্ছে। ওয়েলকাম টু কালিম্পং। এই কালিম্পং গেট, লাভা 49 কিলোমিটার। আমরা এই বাদিক দিয়ে ঢুকে গেলাম, আর এই ডান দিকে হলো কালিম্পং ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গোরখারা টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন। এই পাশে এই উপর দিকে রাস্তা চলে যাচ্ছে হলো কালিম্পংয়ের দিকে, আর আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি এখন এই মুহূর্তে সিকিমের দিকে। রিভার রিফটিং এর জন্য এখানে বোট এবং রাখা আছে গাড়ি।
দূরে পাহাড়টাকে দেখুন। আমাদের গাড়ির ড্রাইভার মঙ্গলজি বলছিলেন যে উপরে বৃষ্টি হচ্ছে, মানে যেখান থেকে তিস্তা বয়ে এসছে সেখান থেকে হয়তো বৃষ্টি হচ্ছে হলো বলে এই তিস্তার জলের কালারটা এরকম ঘোলা দেখা দিচ্ছে। সামনে মেলি চেকপোস্ট, আমরা এবার মেলি চেকপোস্টের দিকেই যাব এবং জ্যামে আটকে রয়েছে। আর সামনে দেখুন লাল রঙের একটা রিভার রিফটিং করছে বোট দেখা যাচ্ছে। এই যাত্রাপথে আমাদের জ্যাম যেন কিছুতেই পিছু ছাড়ছিল না। মেলি চেকপোস্ট, আমরা ওটাই ক্রস করব, করে সিকিম ঢুকবো। এর আগের বার যখন আমরা এসেছিলাম ওটা দিয়েই আমরা ক্রস করেছিলাম, এবারও আমাদের ওটা দিয়েই ক্রস করতে হবে, নাহলে সিকিম যাওয়া যাবে না। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিম ঢুকতে হলে এই NH10 ছাড়া আরও দুটি পথ আছে। একটা করোনেশন ব্রিজ হয়ে ডুয়ার্স হয়ে লাভা হয়ে ঢুকতে হয়, আর একটি হলো দার্জিলিং হয়ে আপনি সিকিমে প্রবেশ করতে পারবেন। আমরা এবার ধীরে ধীরে মেলি চেকপোস্টের দিকে অগ্রসর হতে লাগলাম। মেলি চেকপোস্ট দিয়ে আমরা সিকিমের ভেতর প্রবেশ করব। এই ব্রিজ ক্রস করে আমরা মেলি চেকপোস্টের দিকে যাচ্ছি। ব্রিজের দুপাশের সৌন্দর্যটা একবার দেখুন, পাহাড়, মেঘ, তিস্তা নদী, মাঝখানে ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি এবং সামনে ওয়েলকাম টু সিকিম গেট। আমরা এবার সিকিমের ভেতর প্রবেশ করলাম। মেলি চেকপোস্ট, আমরা মেলি চেকপোস্ট ক্রস করলাম, করে সিকিমে প্রবেশ করে গেছি। এবার আমরা গতবার আমরা এই পেট্রোল পাম্প থেকে তেল নিয়েছিলাম, সেই ভিডিও আমাদের চ্যানেলে আছে, পারলে পর গিয়ে দেখে নেবেন। মেলি চেকপোস্ট ক্রস করে নামলাম গাড়ি থেকে, একটু এগিয়ে এসে একটু চা খাবো। আজকে আমাদের আর নামছি চারধামে পুজো দেওয়া হচ্ছে না, আমরা নামছি ঢুকবো। আমরা যে হোটেলে নিয়েছি সেই হোটেলে আজকে থাকবো গিয়ে। কালকে সকালবেলা আমাদের ড্রাইভারজি বললেন, মঙ্গলজি বললেন যে কালকে সকালবেলা আমাদের ফার্স্ট স্টপে নিয়ে যাবে, উনি 8টার মধ্যে আমাদের হোটেলে চলে আসবেন এবং কালকে উনি আমাদের যে কটা সাইট সিন আজকের যে কটা ছিল প্লাস কালকের যে কটা আছে সব কটা কমপ্লিট করে দেবেন। হয়ে যেত যদি ট্রেনটা লেট না করতো, আর যদি 2 ঘন্টা যদি রাস্তায় জ্যামে না আটকে যেতাম, তাহলে এতক্ষণে আমরা আশা করি আমাদের নামচি চারধাম কমপ্লিট হয়ে যেত। যাই হোক, নামচি চারধামের আমরা এর আগেও গেছি, তার ভিডিও আমাদের চ্যানেলে আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, পারলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন সেই ভিডিওটি। চলুন একটু চা খাওয়া যাক এবার। কেমন লাগছে মোমো খেতে? ভালো, মোমোটা ভালো, সস্তা খাই না, এটাই হলো বড় ব্যাপার। তো সস্তা শুধু খেয়ে দেখি, খাই না, ঘরে খাই না, নিজের রাস্তায় খাই না। সস্তার ঝাল আছে আর মোমোটা ভালো হবে। চিকেন মোমো হয়ে যেটা, এটা ভেজ মোমো। আমার মোমো চলে এসেছে, জামিনের মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, কি দেওয়া আছে, ভেজ মোমো বলেছে। খেলে পরে বুঝতে পারবো আজকে দিনে রিওর রক্ষা করতে পারবো কি পারবো না। যেহেতু আমি পুজো দিতে যেতে পারছি না, মনটা খারাপ, তো এসে ভাবলাম দেরি করে লাভ নেই, খেয়ে নিই। চামচটা এখনো দেয়নি, দিয়ে যাবে হয়তো, তারপরে খাবো। কেমন? ভালো।
মোমো খেতে আমার খুবই ভালো লাগে, সে খারাপ হোক আর মন্দ হোক। এটা খারাপ না মন্দ? আমার তো খুবই ভালো লাগে। এখানের মোমো তো খারাপ বলতেই পারবো না, যেটা আমি নিজেও হয়তো বাড়াতে পারি না, চেষ্টা করি। তুমি জানি না কেন এখানে মোমোর টেস্টটা একটা এত সুন্দর করে, একটা কি সুন্দর গন্ধ করে। হালকা ঝিরিঝিরি ইলশেগুড়ি বৃষ্টি, তার মধ্যে দুজনে বসে মোমো ভক্ষণ করছি। আমার চিকেন মোমো খাওয়া কমপ্লিট। মোমো হ্যাঁ, পেঁয়াজ আছে। আর এ খাচ্ছে ভেজ মোমো, বলছে পেঁয়াজ আছে। ভেজ পেঁয়াজ তো নিরামিষ, কাঁচা পেঁয়াজ। কোনো নিরামিষ না। ভালো, সুস্বাদু। সসটা কেমন? সুস্বাদু খেতে। তার সামনের পরিবেশটা দেখিয়ে দিয়েছে আপনাদের, দেখুন। ঠিক মেনলি চেকপোস্ট ক্রস করার পর একটু এগিয়ে এসে বা সাইডে এই হোটেলটা, রেস্টুরেন্টটা মালবেসি রেস্টুরেন্ট। ভালো, এখান থেকে চা নিয়েছিলাম, চা, ব্রেড বাটার আর চিকেন মোমোটা, আর ভেতর থেকে নিয়েছি ভেজ মোমো। ভালো খেতে। যদি আপনারা এদিকে এসে থাকেন, এখান থেকে একবার খাবারটা খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। এই রাস্তা বাজারের দিকে চলে গেছে। দুপুরের লাঞ্চ মোটামুটি কমপ্লিট করেছি, ভাত খাইনি। আমি আমাকে এসে এখানে আসলে আমি একটু ভাতটা অ্যাভয়েডই করি বেশিরভাগ, পছন্দের জিনিস নয় খুব একটা ভাত। তো হালকা পাতলা খেলাম, তাও মনে হচ্ছে অনেক বেশি খেয়ে নিয়েছি। এবার হোটেলের উদ্দেশ্যে। ছিলাম হচ্ছে এই পরিবেশে। টাটা, বাই বাই। person you're speaking with has put your call on hold. Please stay on the line. যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। অনুগ্রহ করে লাইনে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उन्होंने आपके कॉल को होल्ड पर रखा है। कृपया लाइन पर बने रहिए। রাস্তা পুরো ভেঙে গেছিল, এখন রিপেয়ার চলছে। আর মধ্যে দিয়ে আমরা গেলাম, দেখলাম ওপাশে গাড়ি রিপেয়ার করছে। সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কল। হ্যালো, আমরা নামচির কাছাকাছি চলে এসেছি। এখান থেকে নামচি আর প্রায় 22 কিলোমিটারের মতো ডিস্টেন্স। রাস্তার দৃশ্যটা শুধু একবার দেখুন, দুদিকে পর্বত, এই আমার বাঁ সাইডে খাদ মতো রয়েছে, খাদ মানে তিস্তা নদী নিচ দিয়ে বয়ে গেছে, আর ডান দিকে পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তা এঁকে বেঁকে চলেছে। আর এই জায়গা থেকে নামচির দূরত্ব এখন 21 কিলোমিটার পথ। আমরা ছিলাম পাহাড়ের ওই পাশটা, দেখুন একটা গাড়ি যাচ্ছে, একটা ইনোভা যাচ্ছে, ওই দিকটা ছিলাম। ওই দিক থেকে ক্রস করে এবার এদিকে চলে আসলাম। রাস্তায় দেখুন এরা বেরিয়েছে, ইভিনিং ওয়াক করতে বেরিয়েছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আকাশ মেঘ করে রয়েছে, হালকা হালকা বৃষ্টি, তার মধ্যে এই সুন্দর রাস্তা দিয়ে যাওয়া, আমি কোনোটাই বাদ দিতে পারছিলাম না এই ভিডিও থেকে। যদি আপনাদের মনে হয় ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে,
তাহলে আপনারা কিছুটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু অবশ্যই এই প্রাকৃতিক দৃশ্য এবং রাস্তা, বৃষ্টি এবং মেঘ দেখতে ভুলবেন না। খুব সুন্দর লাগছিল এই পথ দিয়ে গাড়ি করে যেতে যেতে। আকাশে মেঘ, দুপাশে সবুজ গাছের সারি, মাঝখান দিয়ে কালো পিচ ঢালা রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে, আর সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এক অভাবনীয় প্রাকৃতিক সৌন্দর্য আমরা এই পথে উপভোগ করছিলাম, যা আজ এখন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। চলে আসুন এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখবার জন্য, নিজের মনটাও ভালো হয়ে যাবে। আমরা বর্তমানে নামচি থেকে প্রায় 11 কিলোমিটার দূরে রয়েছি কিতামে। আর রাস্তার সৌন্দর্যটা আমি আগেও বলেছি, আবারও বলছি, শুধু ফিল করুন এই রাস্তার অভাবনীয় সৌন্দর্যটাকে। দূরে পাহাড় আর মেঘ এসে তাকে বারে বারে ঘিরে ধরছে, আবার মেঘ কেটে যাচ্ছে, আবার মেঘ আসছে। এক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এই পথ ধরে যাচ্ছি। দেখুন ওই দূরে পাহাড়ের মধ্যে কেমন মেঘের ঘনঘটা। বিকেল হয়ে গেছিল, সন্ধে প্রায় লাগো লাগো অবস্থায়। তখন প্রায় সময় 4:30, বিকেল 4:30, আর আমরা এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে এই সুন্দর পথ দিয়ে এগিয়ে চললাম নামচির উদ্দেশ্যে। এটা প্লাস্টিকের নয়, অরিজিনাল। আমরা নামচি চারধামে পুজো দেব বলে বাড়ি থেকে কিছু পুজোর সামগ্রী এবং মালা নিয়ে গেছিলাম, যেহেতু সোমবার ছিল। তা নামচি চারধামে যেহেতু আমাদের যাওয়া হলো না সময়ের অভাবে, তাই আমরা এই কিতামে পথের ধারে একটি শিব মন্দির দেখতে পেয়ে আমাদের গাড়িটিকে দাঁড় করাই এবং শিব মন্দিরে যাই। আমাদের কাছে যে পূজা সামগ্রী ছিল সেই পূজা সামগ্রী দিয়ে পুজো দেওয়ার উদ্দেশ্যে এই সমস্ত পূজার সামগ্রী বাবলি তার সাইড ব্যাগে করে আমাদের বাড়ি থেকে বিরাটি থেকে ক্যারি করে নিয়ে গেছিল। লক হ্যাঁ খোলো, বলছো কেন? বারণ করলেন? फ्लावर्स वाला है, जरा नहीं ना। हेलो, মোবাইলটা কি তোমার কাছে গো? আমারটা না। फोटो मत कीजिए, ठीक है? हेलो, आपका आँख कितना तेज है, कोई ग्लास लगा हुआ है, मंदिर देख लिया। आपका सनग्लास है वो? सनग्लास टूट गया वो मेली बाजार में। ना ना, वो वाला सनग्लास है आपका, वो आँख का प्रॉब्लम है नहीं ना? आँख का प्रॉब्लम ठीक है
যে ফুল, বেলপাতা, মালা এগুলো সব নিয়ে এসেছিলাম চারধামে পুজো দেবো বলে। কিন্তু যেহেতু চারধাম বন্ধ হয়ে গেছে, তাই এই কিতামে রাস্তার পাশে এই শিব মন্দিরটা দেখতে পেয়ে আমরা নামি এবং পুজো দেওয়ার বন্দোবস্ত করি। এখানে এই মুহূর্তে কোনো পুরোহিত নেই, আমরা সারলাম, তালাটা হালকা খোলা আছে, সেটাই আমরা ঢুকে গেলাম। মালাটা হ্যাঁ, যখন নিয়ে এসছো না দিয়ে যাবো, ওকে দিয়ে যাও। আর কিছু এনেছো? আর কোথায়? স্যার আর দরকার নেই, কাউকে দিয়ে দেবো। অরিজিনাল ফুল, কেউ প্লাস্টিকের ফুল ব্যবহার ভুল ভাববেন না। এগুলো এখানকার পাহাড়ি ফুল, আমি মন্দিরে রাখা দেখলাম, তাই এই ফুলের একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিতামের শিব মন্দির থেকে বেরোনোর পরে রাস্তায় বেরিয়ে দেখলাম মেঘ প্রায় রাস্তার মধ্যে চলে এসছে এবং কুয়াশায় ভরে গেছে এবং সঙ্গে বৃষ্টির দাপটও শুরু হয়েছে। এই সবুজ ঘেরা প্রকৃতির মাঝখান দিয়ে বৃষ্টি ভেজা রাস্তায় এবং বৃষ্টির দাপটের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম নামচির দিকে। আমরা টোটাল এই সিকিম ভ্রমণের জন্য গাড়ি নিয়েছিলাম সাউথ সিকিমের সাগর লিম্বুজির কাছ থেকে। সাগর লিম্বুজির নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে সিকিম ভ্রমণের গাড়ি ব্যবস্থা করতে পারেন। বৃষ্টিকে সঙ্গী করে আমরা আস্তে আস্তে নামচিতে প্রবেশ করলাম, নামচি শহরে, এবং আমাদের গাড়ি আমাদের হোটেলের দিকে এগিয়ে চলল। পথে যেতে যেতে আমার এই বা সাইডে নামচির বাইচুং ভুটিয়া স্টেডিয়াম পড়লো। নামচির বাইচুং ভুটিয়া স্টেডিয়ামকে বাঁদিকে রেখে আমাদের গাড়ি সোজা এগিয়ে চলল আমাদের হোটেলের দিকে। এই যে রাস্তাটি রয়েছে, এই রাস্তার সামনে দিয়ে গিয়ে আমরা নিচে ডান দিকে ঘুরলেই বাঁদিকে আমাদের হোটেল। আমাদের
নামচিতে বাসস্থান হোটেল সামদুপ স্টে। চলুন দেখিয়ে দিয়ে আপনাদেরকে হোটেলের রিভিউটা একবার দিয়ে নিই, হোটেলটা কেমন, কী কী ফেসিলিটি আছে না আছে দেখিয়ে দিচ্ছি। একটা বড় বেড রয়েছে দুজন শোয়ার মতো, এবং একটা টিভি রয়েছে যেটা আমাদের দরকারে পড়ে না। এই সাইডে রাস্তার পাশে একটা বড় জানলা, আর জানলা দিয়ে রাস্তা না, এই পাশে অন্যান্য বিল্ডিং রয়েছে, এখানে বড় জানলা, আর পিছনে একটা বড় জানলা রয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল রাখা রয়েছে, একটা বড় টেবিল, দুটো চেয়ার দেওয়া রয়েছে, আর এই পাশে ব্যালকনি দিয়ে একবার আপনাদের দৃশ্যটা দেখিয়ে দিই। বাইরে ব্যালকনিতে দুটো বসার জায়গা রয়েছে, একটা টেবিল রাখা রয়েছে, আর এগুলো বাইরের দৃশ্য। এখন কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা আচ্ছন্ন চারিদিক। চলুন এবার আপনার বাথরুমটা একবার দেখিয়ে দিই। মেন রোডটা হলো ওই সাইডটাতে, এখানে একটা আলমারি দেওয়া আছে, জামা কাপড় রাখবার জন্য বা ব্যাগপত্র রাখতে পারেন। এই আলমারি, দুটো হ্যাঙ্গার, বাথরুমে গিজার আছে, কোমর, টিস্যু দেওয়া আছে, আর এখানে বেসিন, মগ দেওয়া আছে, টাওয়ালের ঝোলানোর জায়গা, শাওয়ার আছে, চিমচা মোটামুটি পরিষ্কার বাথরুম। এবার আপনাদের জানিয়ে দিই হোটেলের ট্যারিফটা। হোটেলের ট্যারিফ হলো পার হেড 1500 টাকা করে, 4 বেলা খাওয়া দাওয়া, দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, রাত্রের ডিনার, আর পরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়ে 1500 টাকা করে। যদি আপনি দুপুরের লাঞ্চ না নিয়ে থাকেন তাহলে 200 টাকা কম, অর্থাৎ 1300 টাকা করে। আমরা দুজনের জন্য পড়েছে 2600 টাকা, 1300 টাকা করে এই একদিনের জন্য। আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স নেব, রাত্রে ডিনার নেব, এবং কালকে সকালবেলার জন্য ব্রেকফাস্ট দিয়ে আমাদের দুজনে 1300 2600 টাকা পড়েছে। যদি আজকে দুপুরের লাঞ্চ নিতাম তাহলে আমাদের 1500 করে পড়তো। এই হলো এই হোটেলের রেট। আমি হোটেলের নাম এবং নাম্বার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, এবং স্ক্রিনের নিচেও দেওয়া থাকবে। আপনারা এই নামচি আসলে পরে এই হোটেলে যোগাযোগ করে আসতে পারেন। আর এই হোটেলটা হলো নামচি চারধাম যাওয়ার যে রাস্তাটা, ঠিক সেই রাস্তার ওই ঠিক গোল যে পয়েন্টটা 4 পয়েন্টের ঠিক মুখে বাইচুংভুটিয়া স্টেডিয়াম থেকে বাঁদিকে নেমে এসে ডান দিকে ঘুরলেই এই হোটেল সামদুপ স্টে। হোটেল সামদুপ সি। এই হোটেলেই আমরা রয়েছি আজকে। হোটেলের ভেতরটা তো আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম, এবার একটু বেরিয়েছি মার্কেট এলাকা ঘুরবো বলে। চলুন মার্কেট এলাকাটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নামচি হোটেল থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছলাম নামচি সেন্ট্রাল পার্কে। নামচির মেন মার্কেটটাই এখানে, এবং আশেপাশে অনেক দোকান রয়েছে এবং থাকবার জন্য অনেক হোটেল। এই নামচি সেন্ট্রাল পার্কটা অনেকটা গ্যাংটকের এমজি মার্গের মতো। মার্কেট চত্বর দিয়ে আমরা যে বেরিয়েছি একটু ঘুরতে, এবং মার্কেট চত্বরে ঢুকেছি। এখানে সুন্দর করে ফুল দিয়ে সাজানো জায়গা রয়েছে। অনেকটা গ্যাংটকের এমজি মার্গ ফিল হচ্ছে। চলো সবাই জায়গায় দাঁড়িয়ে আছে, কারণটা বুঝতে সুন্দর ফুলের বাগান, ঝর্ণাটা বন্ধ রয়েছে। দিয়ে সাজানো, এখানে একটা ফাউন্টেন আছে, ফাউন্টেনটা এই মুহূর্তে বন্ধ। আশেপাশে অনেক দোকান।
ভেতরে অনেক হোটেল আছে, আগেও ছিল, এর এই মার্কেট চত্বরের ভেতরে রয়েছে। এখানটা আছে হোটেল কেসিন, হোটেল রক হিল, এটা সম্ভবত একটা হোটেল রয়েছে। হোটেল সোলো ফক, আপনারা এই জায়গায় এসে হোটেল নিতে পারেন। 5 টাকা করে ফুলের গাছ পেয়েছো? 20 টাকা করে পার পিস 5 টাকা। এই তো নিয়ে যেতে যেতে শেষ হয়ে যাবে, নইলে তো নিয়েই যেত। যদি এরকম ছোট করে এসে কন্টেনার করে দিত তারা নিয়ে নেবে। এখানে ফুলের গাছ বিক্রি হচ্ছে এবং ফুলের বুকেও রয়েছে, বুকেও বিক্রি হচ্ছে। পাবলিক ইউটিলিটি সেন্টার দক্ষিণ। সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ভানু উদ্যান। ভানু উদ্যানের সিঁড়ির পাশে, ভানু উদ্যান এবং তার পাশে মাঝখানে সিঁড়ির পাশে যেটা ভবনটা দেখা যাচ্ছে সেটি হলো পাবলিক ইউটিলিটি সেন্টার। এই যে সামনে বাড়িটি দেখা যাচ্ছে এটি হলো পাবলিক ইউটিলিটি সেন্টার। এবার আমি রাস্তার ওপাশটা যাই, সামনে ওই পাবলিক ইউটিলিটি সেন্টারের পাঁচিলের গায়ে অনেকগুলো ছবি আঁকা আছে। আমি সেই ছবির ডিটেলসগুলো আপনাদেরকে বলছি কি আছে। দক্ষিণ সিকিম সাহিত্য সম্মেলন নামছি। এখানে কাঞ্চনজঙ্ঘার প্রথম ছবিটিতে কাঞ্চনজঙ্ঘার যে পিকগুলো আছে সেগুলো দেওয়া আছে। 6600 মিটার কাঞ্চনজঙ্ঘা, 8586 মিটার কাবরু নর্থ, 7338 মিটার কাবরু সাউথ, 7317 মিটার রোথং, 6678 মিটার। এটা রয়েছে নাগদাক নামচি, নাগদাক মনশ্রী নামচি, যেটা আজকে আমাদের যাওয়ার কথা ছিল, আমাদের হয়নি, আমরা কালকে যাব এটাতে। এর পাশেরটাতে ছবি দেওয়া আছে হলো রোলেং প্লেচেং চোলিং পালচেন চোলিং মনেস্ট্রি রোলাং, এটা আমরা কালকে যাব। এখানে এছাড়া রয়েছে টেমি টি গার্ডেন, টেমি এস্টেট টি এস্টেট টেমি, যেটা সিকিমের নিজস্ব চা বাগান। আমাদের পশ্চিমবঙ্গে যা চা বাগান আছে নর্থ বেঙ্গলে, সেই চা বাগানগুলো অন্য লোকের মারফত সেই চা বাগানে চায়ের চাষ করা হয়, কিন্তু এটা সিকিম সরকারের নিজস্ব টেমি টি গার্ডেনটা। এটা আছে শ্রীকৃষ্ণ নামি মন্দির বার্মিক, এটা হলো টেরি বিহার সাদাম, এটা হলো শ্রীদি সাই মন্দির নামটি, যেটা আজকে আমাদের যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারিনি, এটাও আমরা কালকে যাব। আর এটা আছে রোপওয়ে নামছি, রোপওয়ে রয়েছে দেখলাম, এবার এখন চলছে কি চলছে না ঠিক জানি না, জানতে হবে একবার। আর এটা হলো তথাগত স্টেল রাবাংলা, এটাতেও আমরা কালকে যাব, আমাদের যাওয়ার কথা এখানে কালকে। আর এটা হলো বিভিন্ন সময় নামচির ছবি দেওয়া আছে, এটা 1907 সালে, এটা হলো নাগদাক মনেস্ট্রির ছবি আর নিচে, তারপর নামচি বাজার 1990 সালে, নামচি ওল্ড ট্যাক্সি স্ট্যান্ড পার্কিং, অ্যালহি গ্রাউন্ড, নামচি বাজার 1970 সালের, নামচি সিনিয়র সেকেন্ডারি স্কুল 1966 সালে, নামচি বাজারের 70 সালের ছবি, আর আহেলি টেরি গ্রাউন্ড 1950 সালে। আর এখানে নামচি মিউনিসিপ্যাল কাউন্সিলের একটা ম্যাপ দেয়া আছে যে নামচি শহরে কোথায় কি রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাইচুং ভুটিয়ার নামে যে স্টেডিয়াম, বাইচুং স্টেডিয়াম, চারধাম, নামচি হেলিপ্যাড গ্রাউন্ড, সাই মন্দির, রক গার্ডেন, নামচি পাবলিক স্কুল, সামদুপস্তে, চোলেং মনেস্ট্রি, নাগদাক মনেস্ট্রি।
বাইরের পাশটা একটু দেখিয়ে নিই। নামচি 5500 ফিট উচ্চতায়। অ্যাভারেজ অ্যানুয়াল রেইনফল হয় 4758 মিটার। টেম্পারেচার থাকে অ্যাভারেজ 17.3 ডিগ্রি সেলসিয়াস। লোকেশন 27 ডিগ্রি 17 মিনিট নর্থ থেকে 88 ডিগ্রি 35 মিনিট ইস্টে। আচ্ছা, নামচি শহরের মানে হলো নাম মানে স্কাই, চি মানে হাই, তাহলে হলো আকাশের উচ্চতা। এটাই হলো নামচি শহরের মিনিং, যেটা এখানে লিখে দেওয়া আছে দেখুন। মিনিং: নাম মানে স্কাই, NAM হলো স্কাই, আর CHI মানে হলো হাই, মানে আকাশের উচ্চতা, উঁচু, আকাশের সমান উঁচু, এটা এখানে বলা আছে এই নামচি শহরের মানেটা। এইদিকে সিদ্ধেশ্বর ধাম আর হলো স্ট্যাচু অফ গুরু পদ্মসম্ভ বাবা সামদুর্পে নামচি। এটা আমরা কালকে যাব। এবার একটু পিছন দিকে যাই, এই সাইডটা দেখালাম, এবার এই সাইডটা দেখাবো আপনাদেরকে। এখানে সন্ধে নেমে এসছে, কুয়াশা আরও ঘনিয়ে আসছে, ধীরে ধীরে কুয়াশা আমাদের গ্রাস করে ফেলছে। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম নামচি শহরে আশেপাশে কি কি দেখবার জিনিস রয়েছে। নামচি যেহেতু সাউথ সিকিমের মেন সিটি, সেই হিসাবে এখানে সাউথ সিকিমের বাদবাকি জায়গায় কি কি দেখবার আছে তা এই ছবির মাধ্যমে বর্ণনা করা হয়েছে এই সেন্ট্রাল পার্কে। আর নামচি কথার অর্থ কী সেটাও আমি আপনাদেরকে জানালাম। এবার চলে এসেছি এই নামচিতে অবস্থিত একটি হনুমান মন্দির বা বজরংবলীর মন্দিরে, যেটি নামচির এই সেন্ট্রাল পার্ক থেকে একটু এগিয়ে গিয়ে। চলুন এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে আপনাদের মন্দিরের ভেতরের অংশটি দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠে মূল মন্দিরের প্রবেশদ্বার। নিচেও একটি অংশ আছে, নিচের অংশটি বন্ধ বলে আমরা ঢুকতে পারিনি, উপরের এই অংশটি আমরা পেয়েছি, এটাই দেখাচ্ছি। এখানে বজরংবলীর মেন মূর্তিটি রয়েছে। বজরংবলীর মূর্তির পাশে রয়েছে মা শেরাওয়ালি, তার পাশে রয়েছে হলো শিব পার্বতীর একটি মূর্তি এবং একটি শিবলিঙ্গ। সামনে নন্দী মহারাজ বসে আছেন এবং ওই সাইডে রয়েছে মন্দিরের উপরটা। একটু দেখুন, খুব সুন্দর কারুকার্য করা মন্দিরের উপরটা, এবং সাইডের থামগুলো এবং দেয়ালগুলো সুন্দর কারুকার্য করা। পুরোহিত সন্ধ্যা আরতি দিচ্ছিলেন। রাম সীতা মূর্তি এবং তার পাশেরটাতে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। মন্দিরটি খুব সুন্দর এবং দেয়ালের কারুকার্যও সুন্দর। আমাদের বিভিন্ন পৌরাণিক কাহিনী এই মন্দিরে দেয়ালে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং আলোকসজ্জাগুলো খুব সুন্দর। মন্দির প্রায় বন্ধর সময় হয়ে এসেছিল এবং দর্শনার্থী বলতে আমরাই শুধু দুজন। পাহাড়ি এলাকায় সন্ধে খুব তাড়াতাড়ি নেমে আসে এবং সব দোকানপাট থেকে আরম্ভ করে মন্দির সবই ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায়। পুরোহিত মশাই এই মুহূর্তে সন্ধ্যা আরতি দিচ্ছেন, উনি সন্ধ্যা আরতি দিয়েই মন্দির বন্ধ করবেন। আমরা কিছুক্ষণ এই মন্দিরে কাটিয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে ফেরত এসেছিলাম। সন্ধেবেলা স্ন্যাক্স, ভেজ পকোড়া আর সঙ্গে হলো কাসুন্দি আর চা নিয়েছি। এই ব্যালকনিতে বসে, চারিদিকে কুয়াশা আর বৃষ্টি পড়ছে, তার মধ্যেই খাচ্ছি। কিছুই দেখা যাচ্ছে না সামনে। ঠান্ডা লাগছে। 14 ডিগ্রি টেম্পারেচার। সেটা দিয়ে গিয়ে বললো একটু তাড়াতাড়ি খাওয়ার ব্যাপারে। আমরা 9টা বলেছিলাম, বললো একটু 9টার আগেই বললো।
9টার আগেই চলে যাব খাওয়ার জন্য। আমরা এই স্ন্যাক্সটা খেয়ে একটু বেরোবো, একটু সাইডে ঘুরে আসবো, ঘুরে এসে খেয়ে শুয়ে পড়বো। কেমন? ঠান্ডার মধ্যে এই পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। আমি বাড়িতে চা খাই না, বাট এখানে আসলে অবশ্যই চা খাই। চায়ের টেস্টটা একদম মশলা। এই হলো পকোড়া, কাসুন্দে দি, আর এই হলো চা। কাপগুলো খুব সুন্দর, উপরে আবার ঢাকনা দেওয়া ছিল। এই যে ঘড়ি রাত্রি 8:43, পাহাড়ি অঞ্চল, এখানকার মানুষজনেরা তাড়াতাড়ি শুয়ে পড়েন। আমাদের বলেছিলেন যে 9টার আগে খেয়ে নিতে, আমরা বলেছিলাম 9টার সময় আসবো। যথারীতি খেতে এসছি। আমাদের এই হোটেলে আরও যারা গেস্ট আছেন তারাও খেতে বসেছেন। তা আমরা বললাম যে আমরা একটু 10 মিনিটের মতো সামনে দিয়ে হেঁটে আসি, এসে তারপর আমরা খাওয়ার জন্য ঢুকছি। আর এই এখন এই চত্বর পুরো শুনশান। দেখে আমি আমার পিছনের ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হলো হেলিপ্যাড গ্রাউন্ড, সিদ্ধেশ্বর ধাম যাওয়ার রাস্তা, যে রাস্তাটা উপর দিক দিয়ে এসছে। আর এই দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা চলে যাচ্ছে জোরথাংয়ের দিকে। জোরথাং এই যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে জোরথাং 20 কিলোমিটার, আর হেলিপ্যাড এবং সিদ্ধেশ্বর ধাম হলো 5 কিলোমিটার। সিদ্ধেশ্বর ধাম এই রাস্তাটা বেরিয়ে গেছে। আর নিচে যেটা চলে গেছে এটা চলে গেছে নামচি বাজার, যেটা আমরা সন্ধেবেলা গেছিলাম এবং আপনাদের সে ভিডিও দেখিয়েছি। আর দেখুন পুরো কুয়াশা আচ্ছন্ন, চারদিক পুরো নিস্তব্ধ, প্রত্যেকের ঘরে ঢুকে গেছে এই মুহূর্তে। আর এই হলো এলাকাটা এই মুহূর্তে পরিস্থিতি। এখানে সব হোটেল চারদিকে। এই একটা রয়েছে ব্লিস মাখিন রেসিডেন্সি, এই একটা হোটেল রয়েছে। আর এটা আমাদের হোটেলটা। আর এই হোটেল হলো ব্লিস মাকিম রেসিডেন্সি রেস্টুরেন্ট অ্যান্ড লজ। এর পাশেও আরেকটি আছে, এর সামনেও রয়েছে। এই একটা হোটেল। না, এটা হলো ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশনস, এটা অফিস, সরকারি কোনো দপ্তরের অফিস। আর তাছাড়া উপরে ঘর রয়েছে থাকার। চলুন একটু সামনে একটা রয়েছে হোটেল রয়েছে। দেখুন সামনে কেমন কুয়াশা নামছে উপর থেকে। নিচে এই জায়গায় খাওয়ার জায়গা রয়েছে, সামনে রিসেপশন, এই রিসেপশন, আর রিসেপশনের এখানে খাওয়ার জায়গা। এখানেও একটা রিসেপশন কাউন্টার রয়েছে। আর এদিকে হলো কিচেন, মানে এই মাথার পিছন দিকটা হলো কিচেন। আর এখানে কেবিন মতো করে রাখা আছে। এই যে ঘরটা দেখছেন এর পাশে একটা ঘর আছে কেবিন মতো, যাতে কেউ যদি ওখানে থাকে খেতে পারবে ওখানে বসে। আর এই উপরে ওঠার সিঁড়ি, যেখান দিয়ে আমাদের রুমে যাওয়ার রাস্তা। ভাত, আলু ভাজা, এটা হলো আলু ফুলকপির তরকারি, চিকেন, আর আমি এটা মাছ বলেছি, সঙ্গে আচার দিয়েছে আর স্যালাড। শুরু করা যাক খাওয়া। সময় ঘড়ি রাত্রি 10:56। আমরা আধ ঘন্টা হয়েছে খেয়ে দিয়ে এসে ঘরের মধ্যে একটু গল্প করছিলাম। তা আজকে আমাদের মোটামুটি যে জার্নি হলো ভালোই হলো, কিন্তু যদি রাস্তায় ওই 2.5 ঘন্টা না আটকে থাকতাম আর ট্রেন যদি ঠিক টাইমে ঢুকতো, তাহলে হয়তো আজকে আমাদের যে স্পটগুলো ভিজিট করার ছিল সেগুলো আমরা সব কটা করতে পারতাম। আমরা কোনো স্পটই ভিজিট করতে পারিনি আজকের দিনে। শুধু সন্ধেবেলা হোটেলে এসে একটু নামচি মার্কেট এবং সেন্ট্রাল পার্ক এরিয়াটা ঘুরে দেখে আসলাম, এবং একটা হনুমান মন্দির পাশে আছে, সেই হনুমান মন্দিরে গেছিলাম। রাতের খাওয়া, ঘরোয়া খাবার যথেষ্ট ভালো ছিল এবং সুন্দর ছিল। খাওয়া দাওয়া করে আমরা ঘরে এসে একটু আর নিজেদের মধ্যে আলোচনা করলাম। আমরা আগামীকাল সকালবেলা 8টা নাগাদ বেরিয়ে যাচ্ছি এখান থেকে রাবাংলার উদ্দেশ্যে। আজকে যে সাইট সিনগুলো আমরা করতে পারিনি এগুলো আমরা কালকে করব,
এবং কালকের যা সাইট সিন আছে রাবাংলা, বুদ্ধ পার্ক, টেমিটি গার্ডেন, রলিং মনেস্ট্রি, এগুলো সব আগামীকাল আমরা করব। তার সঙ্গে চারধাম, নাগদাক মনেস্ট্রি, সাই মন্দির, এগুলোও আমরা করব। দেখা যাক কালকে কতদূর কী কমপ্লিট করতে পারি। আমাদের যিনি নিয়ে এসছেন মঙ্গলজি আমাদের এই হোটেলে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আসবে। আমরা রেডি হয়েই থাকব। আর আমাদের এই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদি আকাশ পরিষ্কার থাকে তবে নিশ্চয়ই আপনাদেরকে একবার কাঞ্চনজঙ্ঘা দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে পরে, এবং অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের কাছে ভিডিওগুলি শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওগুলি সম্পর্কে জানতে পারে, বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে পারে। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। নামচি থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটি শেষ করলাম।